কাকিমা আপনি এত আপডেটেড, একদম ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন। আরে আমার কাকার কোম্পানি ওরা হচ্ছে আইপ্যাক। ওরা পশ্চিমবঙ্গে এসে একদিন ব্যবসা করলো। ওরা এখানে একটা টেন্ডার পেয়েছিল, সেটা হচ্ছে আইপ্যাক। ওরা ওই চোখের ট্রিটমেন্টের একটা টেন্ডার পেয়েছিল, ওরা ব্যবসা করে চলে গেছে। আমরা হচ্ছে ফেস প্যাক, শুধু আই না, আমরা পুরো ফেস প্যাক। ও তোমরা হচ্ছে ফেস প্যাক। তা বাবা তোমরা কি শুধু ফেসের চিকিৎসাই করবে নাকি কারো যদি অর্শ বা ফিস্টুলা হয় তাদের চিকিৎসাও করবে? এই পাঁচটা হলো, দেখি এবার এইখানে এই একটা বাড়ি আছে, যাওয়া যাক। ওই তো বলছি, বাড়িতে কেউ আছেন? এখন হাত জোড়া আছে, ঘরে লোক নাই, পরে এসো। আরে কাকিমা আপনি যা ভাবছেন তা নয়, এইদিকে তাকান। কি বটে, কি হলো কাকা চাই? হ্যাঁ নমস্কার নমস্কার কাকিমা, অ্যাকচুয়ালি আমরা একটা সংস্থা থেকে আসছিলাম। আসছিলাম আবার কি বলো যে এসে গেছো? ঠিকই বলেছেন, নমস্কার নমস্কার, অ্যাকচুয়ালি আমরা একটা সংস্থা থেকে আসছি। হ্যাঁ দেখো, আবার ভুল বলে আসছি, আবার কি বলো যে এসে গেছি। ঠিক ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার কাকিমা, আমরা একটা সংস্থা থেকে এসে গেছি। বাবারে এমন ফুর্তিলি বলছো যেমন এসে একবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। বলো কি জন্য আইছো সেটা বলো, আমার কাজ আছে। জানি জানি কাকিমা, আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু আপনার থেকে অল্প সময় চেয়ে নেবো। আমরা একটা সংস্থা থেকে আসছি, আমাদের সংস্থার নাম হচ্ছে ফেস প্যাক। এই দাঁড়াও, বলছি তোমার বাপ কাকাদের আলাদা কোনো কোম্পানি আছে? এরকম নামে আরো কোম্পানি আছে মনে হচ্ছে। ওয়াও কাকিমা আপনি এত আপডেটেড, একদম ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন। আরে আমার কাকার কোম্পানি ওরা হচ্ছে আইপ্যাক। ওরা পশ্চিমবঙ্গে এসে একদিন ব্যবসা করলো। ওরা এখানে একটা টেন্ডার পেয়েছিল, সেটা হচ্ছে আইপ্যাক। ওরা ওই চোখের ট্রিটমেন্টের একটা টেন্ডার পেয়েছিল, ওরা ব্যবসা করে চলে গেছে। আমরা হচ্ছে ফেস প্যাক, শুধু আই না, আমরা পুরো ফেস প্যাক। ও তোমরা হচ্ছে ফেস প্যাক। তা বাবা তোমরা কি শুধু ফেসের চিকিৎসাই করবে নাকি কারো যদি অর্শ বা ফিস্টুলা হয় তাদের চিকিৎসাও করবে? আরে না না কাকিমা, আপনি ভুল ভাবছেন। আমরা কোনো চিকিৎসার জন্য আসি নাই পশ্চিমবঙ্গে, আমরা একটা অন্য কারণে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। তা বাবা কি মহৎ উদ্দেশ্য নিয়ে আইছো? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এখন যা পরিস্থিতি চলছে না, এখানে বিরোধী দলের খুবই অভাব। তাই আমরা ভাবছি একটা নতুন রাজনৈতিক দল গড়বো আমরা। মরণ তো সেই জন্য আমার কাছে কি করতে আইছো? না হ্যাঁ, শুধু আপনার কাছে নয় কাকিমা, আমরা চারিদিকে ঘুরছি, এটা সার্ভে করছি, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের মানে মতাদর্শ নিচ্ছি যে দলের কি নাম রাখা যেতে পারে, দলের সিম্বল কি হতে পারে, দলের গান কি হতে পারে, বিভিন্ন একটা আইডিয়া চাইছি মানুষের জন্য কি করা যেতে পারে। তো সেই জন্য একটা সার্ভে চলছে আর কি, সেই জন্য আপনার আসা। এবার ঘুরতে ঘুরতে কাউকে যদি পছন্দ হয়, আমরা তাকে আমাদের জননেত্রী হিসেবে বেছে নিতে পারি। ও বাবা কি বলছো গো, তার মানে লটারি নাকি? মানে আমিও জননেত্রী হয়ে যেতে পারি? একদম কাকিমা ঠিক ধরেছেন। আচ্ছা বলুন, আপনি এখন বাড়িতে কি করেন? আমি আর কি করব, সারাদিন ঘরের কাজ বাসন নিয়েই কেটে যায়। দেখুন, এখন আমরা সারাদিন বাসন নিয়ে কাটছে, একবার আপনি আমাদের দলের নেত্রী যদি হয়ে যান, আপনার সারাদিন ভাষণ দিয়ে কেটে যাবে, তখন নো চাপ। বাবা তো বাবা দলের নাম কি রেখেছো? না কাকিমা, এখনো নামটা রাখা হয়নি, তবে আমরা ভাবছিলাম যে মানে একদম আমরা শুরু থেকে শুরু করছি, তো একদম মানে একদম গোড়া থেকে, তাই মূল থেকে আমরা কিছু একটা নাম রাখবো। আবার মূল? হ্যাঁ বাবা, এত আমূল পরিবর্তন দেখো তোমার সব মিটে নাই। তাহলে মূল দিয়ে রাখবো নাই বলছেন, তাহলে কি ফুল দিয়ে রাখি? হ্যাঁ ফুল দিয়ে রাখতেই পারো, কিন্তু সিঙ্গেল রাখবে, কাপে যেমন না হয়, মানে জোড়া যেমন না হয়। ওহো বাবারে কাকিমা, আপনি তো আমাকে ঘেরাটোপে ফেলে দিচ্ছেন, মানে এক একটা জিনিস বলছেন, আমি তো আরো ঘেটে যাচ্ছি। কি নাম রাখা যায়, মানে কি বলুন তো, আমাদের যে দলটা করতে চাইছি না, তার উদ্দেশ্যটা হচ্ছে মহিলাদের সেবা, মানে মেয়েদের যেমন না কষ্ট করতে হয় কোনো, এইটা নিয়ে আমাদের মানে কর্মসূচি নিয়ে এগোতে চাইছি। তা আপনার কি মনে হয় কি কি কর্মসূচি রাখা যেতে পারে বলুন, মানে মেয়েদের সেবা করার জন্য, মানে মেয়েরা ভালো থাকবে? দেখো বাবা, মেয়েদেরকে হ্যাপি রাখা যদি তোমাদের দলের উদ্দেশ্য হয়, তাহলে প্রথম কাজ করতে হবে যে মেয়ে ছেলেদের রান্নাটি বন্ধ করতে হবে। এই সকালবেলায় উঠে কি খাবো, দুপুরবেলায় কি রাঁধবো, রাত্রেবেলায় কি রাঁধবো, এই জিনিসটি তোমাদেরকে বন্ধ করতে হবে আগে। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তো খুব চাপের জিনিস হয়ে যাবে। ও বাবা চাপের হবে না, তা বিটি ছেলেদের মন পাওয়া কি এত সোজা? আরে তোমরা রেশন দাও না, ঘরে ঘরে হোম ডেলিভারি খাবার পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা, বলছি এইটা নয়, দেখছি কি করা যায়। বলছি ম্যাডাম, যদি প্রত্যেক ঘরে ঘরে মেয়েদেরকে একটা করে সাইকেল দিয়ে, জিনিসটা কেমন হবে? আরে তুমি কোন জামানায় পড়ে আছো হে? একদল বাসায় বিটি ছেলেদের ফ্রি করে দিল, আর একদল তো সাইকেল দিয়ে গেছে। তুমি বরং বলো যে সবাইকে ইলেকট্রিক স্কুটি দেবো। হ্যাঁ বিরাট বাজেট দিচ্ছেন। বলছি ম্যাডাম,
আর কি করা যেতে পারে? আর একটা জিনিস যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। কি কি করা যেতে পারে কাকিমা বলুন? প্রত্যেক বিটি ছেলেকে মাসে যদি একটা করে বিএফ দিতে পারো। প্রত্যেক বিটি ছেলেকে মাসে একটা করে বিয়ে, মানে আপনি কি বলতে ভুলভাল কি বলছেন? আরে বিএফ বিউটি পার্লার ফিস মাসে যদি কিছু করে দিতে পারো তাহলে কেল্লা ফতে। কাকিমা আর কি করা যেতে পারে? বলা যে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটি করে এসি রুম করে দেবো, যাতে বিকাল বেলায় কাকিমাদের পিএনপিসি করতে কোনো কষ্ট না হয়। বাহ, এইটা তো কাকিমা আপনি বিরাট প্ল্যানটা দিয়েছেন। হ্যাঁ, এইটা করে দিলে তো কিন্তু আমাদের পক্ষে অনেকেই চলে আসবে। এটা বিরাট দামি প্ল্যান দিয়েছেন। আর একটা জিনিস যদি করে দাও সবাই তোমাদের উপর ঝাঁপিয়ে দিবে। হ্যাঁ, এই কি বটে কাকিমা, কি বটে? সব বিটি ছেলেদের ফোনের রিচার্জ ফ্রি করে দাও। আচ্ছা ম্যাডাম, যেগুলো বললেন আমি সমস্ত কিছু করে নিয়েছি। বলছি নামটা বলে তাহলে কি রাখা যেতে পারে? দলের নাম তুমি এমপি রেখে দাও। দলের নাম এমপি? আরে তোমার দলটা তো মহিলা ভিত্তিক, তাহলে এমপি রাখো। এমপি মহিলা পার্টি। না খারাপ লাগে। এমপি মহিলা পার্টি, ঠিক। হ্যাঁ, এতে সুবিধাও তো আছে। দলের লোক বুক ফুলিয়ে বলবে, এই তুই চিনিস আমাকে, আমি এমপির লোক। বাহ ম্যাডাম বাহ, আপনি দারুণ জিনিসগুলো বললেন, দারুণ পয়েন্টগুলো বলেছেন। তা আমরা বলছিলাম, মানে আমি বলছিলাম যে আপনাকে আমাদের দলের, মানে এমপি দলের দলনেত্রী হিসেবে চাই। তো আমাদের দলের যেদিন অভিষেক হবে, তো আপনাকে তো সেদিন উপস্থিত থাকতে হচ্ছে। কি দলে কি হবে? না না, ও থাকলে আমি নাই। ম্যাডাম আপনি ভুল ভাবছেন। আরে ও থাকলে মানে ওইসব না। আরে দলের অভিষেক হবে, মানে দলটা যে শুরু হচ্ছে সেই জন্য আপনাকে তো থাকতে হবে। আমি দলনেত্রী, দলটা শুরু হবে যেদিন, সেই দিন আপনাকে থাকতে হচ্ছে। ও আচ্ছা, তাহলে থাকবো। এ শুনো। হ্যাঁ বলুন। বলছি মহিলাদের জন্য তো আরেকটা ব্যবস্থা তোমাদেরকে রাখতেই হবে, নাহলে তো দলের অভিষেকের দিনেই দল মরে যাবে। কি রাখতে হবে ম্যাডাম যদি বলেন? আরে বিটি ছেলেদেরকে হাতে কিছু দিবে না? ও এইটা হাতে কিছু দিতে হবে? হ্যাঁ, আমি হাতে মেহেন্দি করে দিলে হয়ে যাবে। তা বলছি কত করে দিতে হবে? দেখো, আগে ওরা 1500 দিত, এখন এরা 3000 দিচ্ছে, তোমাকে 5000 তো দিতেই হবে। ঠিক ম্যাডাম, এইটা আপনি দামি কথা বলেছিলেন যে 1500 3000, এইটা 5000 আমি নোট করে নিলাম। তাহলে ওই আগামী 15ই জুন আমাদের দল কাজ শুরু করছে। তাহলে 15ই জুন দেখা হচ্ছে আপনার সঙ্গে। আজকে আমি চললাম। হ্যাঁ এই দাঁড়াও। হ্যাঁ বলুন। বলছি একটা কথা আছে জানো তো, শুভস্য শীঘ্রম। তা পার্টির শুভ কাজ যখন শুরু করবে 15 তারিখ কেন, আজ থেকেই শুরু করো। হ্যাঁ, আজ থেকে শুরু করবো? মানে আজ থেকে কি পার্টির কাজ শুরু করবো? তাহলে কি আপনি আমার সঙ্গে যাবেন? আরো 2-4 ঘর ঘুরবো? আরে ঘুরতে কেন হবে, যে কর্মসূচিগুলো বললাম, লাস্ট যেটা বললাম ওটা দিয়ে শুরু করে দাও। হ্যাঁ, লাস্টে যেটা বললেন মানে 5000 দিয়ে না, 5000 দিয়ে শুরু করে দেবো আজ থেকে। কিন্তু কাকে দেবো? ই বাবা, আমি কি বিটি ছেলে লই, আমাকে দিয়েই শুরু করো। ওহো, কিন্তু ম্যাডাম আপনি আমাদের দলনেত্রী হবেন, আমাদের পার্টির লোক নিজেদের, তা আপনাকে দিয়ে শুরু করবো? এই দেখো, এই জন্যই পড়াশোনাটি করতে হয়। কোথায় আছে লয় যে চ্যারিটি বিগিনস এট হোম। তাম তো ঘরের লোক, পার্টির লোক, তা আমাকে দিয়ে শুরুটা করো। কিন্তু ম্যাডাম এখন পয়সাবাজি কিছু হবে? ভুলভাল লোকের কাছে চলে আসে না, পয়সাবাজি কোনো নাই। ওরে সোনা, পকেটে নাই 16 আনা, আর বিয়াতে খাওয়াবে মিহিদানা। পার্টি খুলবি, দাঁড়া। ম্যাডাম মারবেন না, মারবেন। পার্টি খুলবে, পকেটে 5000 টাকা নেই, পার্টি খুলবে। আরে পাড়াতে যেমন কোনোদিনও না দেখি। কোনোদিন আসবো না বাবা। হ্যাঁ, সেটাই যেমন হয়। আর যদি আইচু লয়, এই বাস দিয়ে পতাকা করে টাঙিয়ে রেখে দেবো, হাওয়া দিলেই ফট ফট করে উড়বি।